पूर्वी खबर। नमस्कार, आप लोग देख रहे हैं पूर्वी खबर। दोस्तों, अभी तक विक्टिम पूरे पकड़े नहीं गए और अभी तक प्रशासन अपनी मनमाजी करे जा रही है और अभी भी उसको पूरा ये नहीं मिल पाया, जिस कारण से आज अब लोगों में आक्रोश बढ़ना शुरू हुआ। आक्रोश बढ़ गए तो रोड पे लोग निकल गए। दिनों में नहीं, अब रातों में, रात भर के लिए लोग निकल गए हैं। महिलाएं, बूढ़े ही नहीं, बच्चे तक चल रहे हैं। आपने देखा, हम दिखाएंगे आपको कि बच्चे आए हैं और क्या मांग कर रहे हैं। क्या मांग कर रहे हैं? मांग कर रहे हैं यही कि इंसाफ चाहिए, मुझे जीने का हक चाहिए। बच्चियां छोटी छोटी एक ही बात पे लट लगाई है कि मुझे जीने का हक दो। क्या सरकार इन बच्चियों को जीने का हक देगी, या फिर उसी तरह कोई नेता, कोई बड़े घर का ऑफिसर या किसी पैसे वाले का लड़का इसी तरह का कारोबार करता रहेगा? विनीत गोयल, उन्होंने कह दिया क्या, ये आत्महत्या है। कॉलेज के मुख्य प्राचार्य ने कह दिया ये तो आत्महत्या है। क्या आपने ये देखा था कि आप एक डॉक्टर हैं, आपने देखा था कि ये कह दिया? कैसे प्रशासन किस तरह से, क्या डॉक्टर भी हो गए हैं प्रशासन आजकल जो कह दिए कि आत्महत्या है? तो फिर पोस्टमार्टम रिपोर्ट में कैसे आ रही है? इसका भी जवाब विनीत गोयल साहब को भी देना पड़ेगा। मत छोड़िए, आपको भी नहीं बख्शा जाएगा। लोग, पब्लिक आज आपको भी नहीं छोड़ेंगे। आपको भी ये कटघरा में खड़ा होकर जवाब देना होगा कि आपने किस तरह से ये बात कही थी। बस दोस्तों, मैं इसी तरह, मैं लाल बाबू शर्मा, नमस्कार। সুবিচার তো এখনো তো বিচার কিছু হলোই না। আমরা তো কিছু জানতেই পারলাম না ঘটনাটা নিয়ে, তাহলে সুবিচারের এখন আমরা কি ভাববো? ঘটনাটার যথাযথ তার বিচার হোক এবং যথাযথ শাস্তি সে যা আমরা আশা করছি সেই অনুযায়ী। এটি একটি গণধর্ষণের ঘটনা এবং আমরা চাই প্রত্যেকের মুখোশ টেনে খোলা হোক, তিনি যেই হন। কারণ দেখুন, যেটা বলা হচ্ছে সেটা রাত্রেকালীন রাস্তায় এই ইয়েতে মেয়েরা খুব একটা সেফ পজিশনে নেই। সেখানে ছোট বড় সবাইকে 8 থেকে 80 সবাইকেই এখানে এক্সপেক্ট করা হচ্ছে। সম্প্রতি চট্টোপাধ্যায়, আসানসোল গার্লস কলেজের অধ্যাপিকা। আমরা অনেকেই এখানে রয়েছি, অধ্যাপকরা এসেছি। বিভিন্ন স্তরের মানুষ আজকে এই আহ্বানে ডাক দিয়ে সারা রাজ্যে যে প্রতিবাদ সভা চলছে সেই রাত দখলের লড়াইয়ে আমরাও সামিল। কারণ আমরা মনে করি যে শিক্ষাক্ষেত্র, কর্মস্থলে নারীদের অধিকার সুরক্ষিত নয় এবং যে বর্বরচিত ঘটনা ঘটে গেল আজকে আমাদের রাজ্যে, সেটি একেবারেই কাম্য নয় এবং আমরা এই অপরাধীদের যথাসম্ভব তাড়াতাড়ি গ্রেফতার করে তাদের বিচার দাবি করছি, কঠোরতম শাস্তি দাবি করছি। কারণ এই লড়াই শুধু একদিনে থেমে থাকবে না। কারণ আমরা জানি এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা মানুষের এই জায়গায় যে জমায়েত, সেটা ক্ষোভ জমতে জমতে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং এই যে বিস্ফোরণ, মানুষের পিঠ থেকে গেছে, বিশেষ করে মেয়েরা আজকে মাথা উঁচু করে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, সুরক্ষিত নয় কোথাও। সেখান থেকে আমি তাগিদ এই আমাদের ছাত্রীদের প্রতি, বিশেষ করে আমি একজন শিক্ষিকা, আমি মনে করি যে ছাত্রীদের অধিকার সুরক্ষিত করতে হবে এবং এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের খুঁজে বার করে, যেটি অত্যন্ত সুচতুরভাবে নানা ধরনের চাপানোতর চলছে, সেটা অবিলম্বে বন্ধ করে কঠোরতম শাস্তি দিতে হবে এবং কর্মস্থলগুলিকে
সুরক্ষিত করতে হবে। তার জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা আমি সরকারের কাছে দাবি করছি সেটি যেন তারা নেন। আজকের এই স্বতঃস্ফূর্ত মানুষের ঢল আসানসোলে নেমেছে, আমি অত্যন্ত গর্বিত আসানসোলের মানুষদের জন্য যে তারা প্রতিবাদ করা ভুলে যায়নি, তারা নিশ্চুপ হয়ে বসে থাকছে না, এই রাতের বেলাও তারা নেমে এসেছে। মানুষের সম্মিলিত প্রতিবাদই কিন্তু পারে কোনো দাবি আদায় করতে, এটুকু আমার মনে করি। আমরা অধ্যাপকরা সবাই এখানে এসেছি, জড়ো হয়েছি এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য। বলছি ম্যাম কি এখনো তো যা হচ্ছে হয়নি এখনো কোনো বিচার, ঠিক আছে, কিন্তু এটাকে ধামাচাপা দেওয়ার জন্য খুব চেষ্টা চলছে, এই মধ্যে আপনি কি বলবেন? আমি এই কথাটাই বললাম যে যে কোনো সরকার পক্ষ বা প্রশাসন সবসময় এই চেষ্টাটি করে থাকে যে তাদের যদি কোনো পরিচিত ব্যক্তি সেই ক্রিমিনাল অ্যাক্ট করে থাকে সেটা ধামাচাপা দেওয়ার। এখানেও আমরা সেটা লক্ষ্য করছি এবং আমি মনে করি যে একমাত্র মানুষের এই সম্মিলিত দাবি, সেই প্রশাসনকে সেই জোর আমরা খাটাতে পারবো যাতে করে প্রশাসনের টনক নড়বে এবং তারা এই দোষীদের খুঁজে বার করতে বাধ্য হবে। এই জন্যই আমরা এখানে এসেছি। আমি অর্পিতা চক্রবর্তী, আসানসোল গার্লস কলেজে ইংরাজি বিভাগের অধ্যাপিকা। चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।